উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শফিকুর আলম জহির, খুলনা জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মমিনুল ইসলাম সহ মঞ্চের বরিষ্ঠ নেতৃবৃন্দ, এই ঐতিহাসিক জিহাল চত্বরে যে সমস্ত তৌহিদি জনতা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই ইসরায়েলি বর্বর জাতির যেভাবে ফিলিস্তিনি জাতির উপর এবং আমাদের পবিত্র ভূমি আল আকসায় হামলা করেছে এবং ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমরা মুসলমান হিসেবে এবং বাংলাদেশের জাতি হিসেবে আমরা হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদেরকে শপথ দিতে হবে আমরা হয়তো ফিলিস্তিনি দিয়ে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমাদের একটা যুদ্ধ কিন্তু আছে। সেই যুদ্ধ হচ্ছে এই ইহুদিবাদীদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করা, আর তার জন্য আমাদের সর্বপ্রথম উচিত হবে ইসরায়েলি যে সমস্ত পণ্য আছে আমরা খুলনাবাসী বয়কট করব এবং এই জুলাই বিপ্লবের পর যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান, অতীত স্বৈরাচারের মূল প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজীবনের জয় বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে ইহুদি পণ্য ক্রয় করে তথ্য প্রযুক্তি খাতকে যেভাবে খুলে সাজিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান থাকবে আপনি সর্বপ্রথম বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত থেকে এই সমস্ত ইহুদি পণ্য বাতিল করুন। দুনিয়ার মুসলিম এখন লড়াই করো, দুনিয়ার মুসলিম এখন লড়াই করো, দুনিয়ার মুসলিম। সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে 7 নম্বর ওয়ার্ড বিএনপির একটি মিছিল, খুলনা শাখার একটি মিছিল এসছে, শ্রমিক দল খুলনা মহানগরী শাখার একটি মিছিল এসছে। আমরা দেখতে পাচ্ছি 22 নম্বর ওয়ার্ড বিএনপির একটি বিশাল মিছিল আজকের এই র্যালিকে সমর্থন করবার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এবছর বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শরৎপুর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শেখ ইমাম হোসেনকে। বক্তব্য রাখছেন সাবেক ছাত্রনেতা শেখ ইমাম হোসেন। গাজা এবং রাফায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলা এবং গণহত্যার প্রতিবাদে খুলনা মহানগর জেলা বিএনপি আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মোনা, মঞ্চে উপস্থিত খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জেলা প্রধানমন্ত্রী, জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক নেতৃত্ব জেলা মনিরুজ্জামান মন্ত্রী সহ বিএনপি অঙ্গ সচিবের নেতৃবৃন্দ সকলকে পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ছাত্রা, সংগ্রামী মূল্যবাদী, দেখতে পাচ্ছেন সরাসরি শিববাড়ি মোড় থেকে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের
সাধারণ জনগণের উপরে যে বর্বর হামলা সমাবেশ সরাসরি দেখতে পাচ্ছেন খুলনা শিববাড়ি থেকে এক কভারেজ আছে। যখন বাংলাদেশের পাসপোর্টে ছিল নিজেদিকে ছিল আপনার এই দেশের নাম শেখ হাসিনা, এই পুলিশের স্বৈরাচার আমাদের পাসপোর্টে ইহুদিতে ইসরায়েলের ইহুদিতে ছিল, সেই নিজেদিকেও প্রত্যাহার করেছিল। সংগ্রামী খুলনাবাসী, আমরা এখান থেকে প্রতিবাদ জানাতে চাই সারা বিশ্বের মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি। আগামী দিনে মুসলিম বিশ্বের নেতৃত্বে বাংলাদেশ একটি ইসলামী দেশ হিসেবে এদেশে নেতৃত্ব দেবেন শেখ তারেক রহমান। আমরা আশা করবো তারেক রহমানের জিয়াউর রহমানের ন্যায় সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ করে এই সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামে অবতীর্ণ হবেন। সকলকে ধন্যবাদ নিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। এক নম্বর ইতিমধ্যে দৌলতপুর থানার 1 নম্বর ওয়ার্ড বিএনপি এবং 5 নম্বর ওয়ার্ড বিএনপির মিছিল এসছে। সোনালীগঞ্জ ইউনিয়নের 664 একটি মিছিল এসছে। আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী শ্রমিক দলের একটি মিছিল এসছে, 6 নম্বর ওয়ার্ড বিএনপির একটি মিছিল এসছে। আমরা সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা দেখতে পাচ্ছি 26 নম্বর ওয়ার্ড বিএনপির আরেকটি মিছিল হচ্ছে। আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী খুলনাবাসী, বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি। খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট নারীনেত্রী সৈয়দা রেহানা থেকে বক্তব্য রাখছেন খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দা রেহানা ইসা। জাতীয়তাবাদী দল খুলনা আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে সম্মানীয় সভাপতি, জাতীয়তাবাদী দলের সম্মানীয় নেতৃবৃন্দ, সামনে আগত আমাদের দলের সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রতিবাদ জানানোর জন্য। আপনারা সবাই জানেন মধ্যপ্রাচ্যে গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় মুসলিমরা কি অবস্থায় রয়েছে আপনারা সবাই সেই ছবি দেখেছেন, সবাই সেই নৃশংস হত্যা কাহিনী জানতে পেরেছেন। আপনারা জানেন নারী শিশুরাও সেখানে কেউ বাদ যায়নি। তাদের কান্নার দল আমাদের কানে এখনো ভেসে আসছে। সারা পৃথিবী আজ স্তব্ধ হয়ে গেছে। আমরা তাই এই বাংলাদেশ থেকে আমরা তার প্রতিবাদ জানাই। আমরা জানি এই প্রতিবাদ নিশ্চয়ই আমাদের পৌঁছে যাবে জাতিসংঘের কাছে, নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে, এবং এর একটি বিচার, সুষ্ঠু বিচার আগামী দিনে হবে, আমরা এই বিশ্বাস রাখি। আর আমরা মুসলিমরা নির্যাতিত হয়েছি ইসরায়েলের কাছে, এটা আসলেই অত্যন্ত লজ্জার। এতগুলি মুসলিম দেশ রয়েছে, সেই দেশগুলি কেউ আমরা জানতে পারিনি। তাই এর প্রতিবাদ জানাই। আমরা সবাই এই প্রতিবাদ সমাবেশে একাত্মতা ঘোষণা করে আজকের এই সমাবেশ সফল হোক। আমরা সবাই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করবো এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখছেন বিএনপি খুলনা মহানগর শাখার সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, সাবেক যুবনেতা জনাব ফখরুল আলম। বক্তব্য রাখছেন বিএনপি নেতা জনাব ফখরুল আলম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখা আয়োজিত ফিলিস্তিনিদের উপর বর্বর নৃশংস
দখলদার ইসরায়েলিদের হত্যাযজ্ঞের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মোনা এই সভায় উপস্থিত খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জেলা বিএনপির সভাপতি আহ্বায়ক মঞ্জুরুজ্জামান মন্টু অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম বিএনপির নেতৃবৃন্দ বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের সহযোদ্ধা ভাই এবং বোনেরা প্রিয় খুলনাবাসী দখলদার ইসরায়েলিরা দীর্ঘদিন দীর্ঘ বছর যুগ যুগ ধরে ফিলিস্তিনিদের নিরীহ ফিলিস্তিনিদের উপর তাদের আবাদ ভূমি দখল করে নিয়ে তারা ফিলিস্তিনিদের উৎখাত করবার লক্ষ্যে যুগ যুগ ধরে তারা মুসলমান আমরা আজকে শুধুমাত্র গাজা এবং রাফায় মুসলমান হিসেবে কোনো একত্রিত হইনি বিপর্যস্ত হয়েছে মানবতা ধ্বংস হয়েছে সভ্যতা ধ্বংস হয়েছে এবার সারা পৃথিবীর মানুষের মানবিকতা প্রিয় খুলনাবাসী আমরা এখানে সমবেত হওয়ার মধ্য দিয়ে সারা বিশ্বকে একটা বার্তা আমরা পৌঁছাতে চাই ফিলিস্তিনিরা আমাদের ভাই ফিলিস্তিনিরা যে হত্যাযজ্ঞের যে পতিত হয়েছে ফিলিস্তিনি ইসরায়েলিদের দ্বারা তাদেরকে যারা সাহায্য করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ফিলিস্তিনিদের দেশে যুদ্ধ করবার জন্য সেনাবাহিনী পাঠিয়েছে আজকে গাজা উপত্যকা আক্রান্ত হয়েছে আগামীতে বাংলাদেশ আক্রান্ত হবে না এর নিশ্চয়তা নেই সেই কারণে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে এই বিনিময় এই সম্প্রসারণবাদ আগ্রাসনবাদ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে এদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে বন্ধ করবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে সফল দিতে হবে প্রিয় ভাই এবং বোনেরা আমার আসুন বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াই আসুন আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই সবকে সকলে ঐক্যবদ্ধ থাকি ধিক্কার জানাই ইসরায়েলি আগ্রাসন বাদে সকলকে ধন্যবাদ শুনতে হবে বাংলাদেশ জিন্দাবাদ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছে খুলনা মহানগর দাতাদের একটি মিছিল উপস্থিত হয়েছে মহানগর এক শ্রমিক দলের মিছিল আঞ্চলিক শ্রমিক দলের একটি বিশাল মিছিল এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি খুলনা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি জনাব বেল্লাল হোসেনকে বক্তব্য রাখবেন বেল্লাল হোসেন আমি শুরু করে দিলাম সভাপতি গণ অধিকার পরিষদ বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর কর্তৃক আয়োজিত দখলদার ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি যে গণহত্যা চলছে সেই গণহত্যার প্রতিবাদে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি শফিকুল আলম মোনা ভাই সহ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর জেলা সহ অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত সকলকে গণ অধিকার পরিষদ খুলনা মহানগরের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। একই সাথে একটি কথা বলতে চাই, সমগ্র মুসলিম উম্মাহকে আপনারা লক্ষ্য করবেন যে ইসরায়েল ছিল ভাড়াটিয়া আজকে সেই
ফিলিস্তিনকে রেখেছে ভাড়াটিয়ার ভূমিকায়। আমরা লক্ষ্য করছি যে সমগ্র বিশ্বের মোড়লরা এখন বলার চেষ্টা করছে যে ফিলিস্তিনকে তাদের একটি অঙ্গরাজ্য হিসাবে সেখানে বসবাস করতে দিবে। এটা কি আপনি আমি মুসলমান হিসেবে মেনে নিতে পারি? তার জন্য আমাদেরকে যেটা করণীয় সেটি হচ্ছে এই প্রথমবার ইসরায়েলদের অর্থনৈতিকভাবে যত সম্ভব ঘায়েল করা যায়, কারণ তাদের অর্থের শক্তিতে রাষ্ট্রের সবকিছু হচ্ছে। তাই সকলে ঐক্যবদ্ধভাবে একটি বিষয় বার্তা দিতে চাই সমগ্র বিশ্বের মুসলিম নেতাদেরকে, যে যাতে এই দখলদার ইসরায়েলরা পরাস্ত হয় অর্থনৈতিক কারণে। তাদের মূল শক্তি অর্থনীতি। 28,000 বর্গ মাইলের ফিলিস্তিন যদি আজকে অঙ্গরাজ্যে পরিণত হয়, আপনাকে আমাকে অঙ্গরাজ্যে বানাতে দ্বিধাবোধ করবে না এই ইহুদি নাস্তিকরা। ইহুদি নাস্তিক কিন্তু আপনার আমার পাশেও রয়েছে, যার কারণে এদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলিম উম্মাহকে বিশেষভাবে এই ইহুদি নাস্তিকদেরকে কোনোভাবেই দাঁড়াতে দেওয়া যায় না, কারণ তারা যদি আমরা লক্ষ্য করি বিগত দিনের ছিল এই ফিলিস্তিনের কাছে অসহায়, ফিলিস্তিন তাদেরকে জায়গা দিয়েছিল, আজকে তারা ফিলিস্তিনকে উৎখাত করছে, ফিলিস্তিনের জনগণকে তারা হত্যা করছে। তাই সকল মুসলিম উম্মাহর প্রতি বিনীত অনুরোধ রাখবো যে আপনারা এ ব্যাপারে সজাগ থাকবেন এবং অর্থনৈতিক উৎসকে কিভাবে বন্ধ করা যায় সেই আহ্বান আমি বাংলাদেশ সরকারের কাছে। বাংলাদেশে যাতে কোনো ইহুদি নাস্তিকদের পণ্য না ঢোকে সে ব্যাপারে সরকারের যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছি। ধন্যবাদ উপস্থিত সবাইকে। আল্লাহ হাফেজ। এই পর্যায়ে খালিশপুর থানা বিএনপির একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা সরকারি গিয়ে তাদের অভিনন্দন জানাই। বাম পাশে উপস্থিত হয়েছে পূজা উদযাপন পরিষদ সহযোগী ছাত্র ক্ষেত্রে দলের নেতৃত্ব। মাহবিকের এই পর্যায়ের বক্তা বাংলাদেশ জাতীয় দল খুলনা জেলা শাখা সিনিয়র যুগ্ম আহ্বায়ক কথিত দশা আইনজীবী জনাব অ্যাডভোকেট মমরুজুল ইসলাম বক্তব্য রাখছেন। অ্যাডভোকেট মমরুজুল ইসলাম। আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং র্যালির পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি জননেতা খুলনার মানুষের প্রাণপ্রিয় নেতা জনাব অ্যাডভোকেট শফিকুল আলম খানা সমাবেশে উপস্থিত আছেন। খুলনা সম্মানিত জননেতা মঞ্জুরমান মন্টু উপস্থিত আছেন। সংগ্রামী জননেতা খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সেদিন ফিলিস্তিনের ইয়াসির আরাফাতের সাথে অত্যন্ত বন্ধুত্ব ছিল। সেই দিন প্রতিবাদ করেছিল, উঠেছিল এবং সেই দিন উনি বলেছিলেন আমাদের এই যে আমাদের কিছুদিন আগে রমজান মাস শেষ হয়েছে, আপনারা পত্র পত্রিকায় দেখেছেন, সেখানে ধর্মপ্রাণ মুসলমানরা ঘাসকে রোজা রেখেছে এবং ফের খেয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিলিস্তিনিদের পক্ষে সম্পূর্ণ সমর্থন দিয়ে আসছে। আমাদের বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব 1980 সালে 26শে মার্চ স্বাধীনতার কুচকাওয়াজে তৎকালীন ফিলিস্তিনি রাষ্ট্রপতি ইয়াসির আরাফাতকে প্রধান অতিথি করে স্বাধীনতার কুচকাওয়াজে সালাম এবং অভিবাদন গ্রহণ করিয়েছিলেন। কাজেই বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান বিএনপির উপর আস্থাশীল এবং বিএনপি চাই এই বর্বর ইসরায়েল ইহুদি জাতি মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা দখলমুক্ত হোক এবং ফিলিস্তিন থেকে গাজা রাফার বর্বর হামলা
বন্ধ হোক। আমাদের নেতা তারেক রহমান সাহেব ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন। সকল ধর্মপ্রাণ মুসলমানদের আজকের আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে হাজার হাজার কিলোমিটার দূরে ইহুদিবাদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের সম্ভব না, কিন্তু আমাদের ইমানি দায়িত্ব নৈতিক সমর্থন দেয়া, যে কোনো প্রকারের সমর্থন দেয়া, নিন্দা জানানো, সারা বিশ্বের বাসীর কাছে আহ্বান জানানো, এই ইহুদি জাতি গাজা, রাফা এবং ফিলিস্তিন থেকে বিতাড়িত হোক, এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা সরকারকে এখানে অভিনন্দন জানাই। খুলনা মহানগর শাখার একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমাদের এই আবিষ্কার আহ্বান করছে বাংলাদেশ জাতীয় দল খুলনা মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আব্দুল হামিদ সুমনকে এখানটায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়বাদী যুবদল খুলনা মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক আব্দুল হামিদ সুমন। লড়াইয়ের সাথে খুলনাবাসী নিরস্ত্র গাজাবাসীর ওপর নৃশংস বর্বরচিত হামলার প্রতিবাদে খুলনা মহানগর বিএনপির আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিল, আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলে সভাপতি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার বিপ্লবী সভাপতি, খুলনা গণমানুষের নেতা অ্যাডভোকেট শফিকুল আলম মানা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান মন্টু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক খুলনা গণমানুষের নেতা শফিকুল আলম তহিন সহ খুলনা মহানগর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সামনে খুলনার সহযোদ্ধা ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী খুলনাবাসী, প্রতিবাদের ভাষা আমাদের জানা নাই। যে নির্মম বর্বরচিত হামলা আমরা লক্ষ্য করছি গাজার উপরে, আর আমরা খুলনার মোড়ে বসে প্রতিবাদ করা ছাড়াও আমাদের অন্য কোনো পথ খোলা নেই। আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখি তোমার সাথে একটি শিশুর হয়ে যাচ্ছে। বিপ্লবী বন্ধুরা, একজন মুসলমান হিসাবে আমি রাত্রে ঘুমাতে পারি না, তবে প্রতিবাদ করা ছাড়া আমাদের কোনো ভাষা নাই। আমি অনুরোধ করব, আমরা আমাদের প্রতিবাদের ভাষা প্রতিদিন প্রতিনিয়ত যেন চালিয়ে যায়, আর এই প্রতিবাদের ভাষা থেকে যেন বিশ্ব বিবেকে নাড়া দেয়, আর বিশ্ব বিবেকে নাড়া দিয়ে বিশ্ববাসী, বিশ্ব নেতারা যেন ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে আমাদের নিরস্ত্র নিরীহ মা বোন শিশুদেরকে রক্ষা করে। সংগ্রামী বন্ধুরা, বক্তব্য নির্ধারিত করব না। আজকের এই প্রতিবাদ সমাবেশে দাঁড়িয়ে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই,
শুধু প্রতিবাদ নয়, রাষ্ট্রীয়ভাবে কিছু প্রতিবাদও করা যায়, সেটা তৈরি করানো হোক। আমরা বাংলাদেশবাসী বাংলাদেশ সরকারের কাছে থেকে আশা করি, সাথে সাথে সরকারের কাছে আশা করি একটি কমিশনের মাধ্যমে এই ইসরায়েলি পণ্য যেগুলো রয়েছে তার একটি নির্দিষ্ট তালিকা যেন আমাদের সামনে প্রকাশ করা হয়। আমরা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি আর না পারি, রক্ত দিতে পারি আর না পারি, ইসরায়েলের পণ্য বর্জন করে গাজাবাসীর পাশে থাকতে চায়। সংগ্রামী বন্ধুরা, আগামীতে এই সকল কর্মসূচিতে খুলনাবাসীকে নির্বিশেষে ভারতীয় বাংলা নির্বিশেষে সবাইকে এই সভায় উপস্থিত থাকার জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়ামর হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর বাংলাদেশ তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় অভিভাবক আলহাজ রফিকুল ইসলাম সকল জিন্দাবাদ। সদর থানার বিরুদ্ধে অন্তর্গত 27, 28, 23, 30, 31, 34 বিশাল মিছিল, খালিশপুরের 11 নম্বর ওয়ার্ড বিএনপির মিছিল, সদর থানা ছাত্র দলের বিশাল মিছিল, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সমাবেশের পর্যায়ের বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খুলনা মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক আখতারুজ্জামান সজীব বক্তব্য রাখবেন। আখতারুজ্জামান সজীব। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজা ও রাফাল উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি খুলনা মহানগর সভাপতি জনতা অ্যাডভোকেট শফিকুল আলম মালা, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক জনতা মনিরুজ্জামান বন্ধু, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রাজপথের প্রিন্সিপাল সভার শফিকুল আলম পুরোহিত, উপস্থিত আছেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রখ্যাত আইনজীবী জনতা অ্যাডভোকেট মনিরুল ইসলাম সহ উপস্থিতি। আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের প্যালেস্টাইনের মুসলিম ভাইদের প্রতি সংহতি জানাতে। ইহুদি যখন যান বিশ্ববেহায়া বেনিয়ামিন নেতানিয়াহুর ইহুদিয়া অনুসন্ধান, যাদের হাত প্যালেস্টাইনের নারী শিশু সহ আমার রক্তের অবিলম্বে প্যালেস্টাইনে বর্বর হামলা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ওই বিশ্ববেহায়া বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার করতে হবে। এবং আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্যালেস্টাইনে গণহত্যার ব্যাপারে আমাদেরকে কঠোর ভূমিকা রাখতে হবে এবং সারা বিশ্বের মুসলিমদের আমি আহ্বান জানাই প্যালেস্টাইনি জনগণের পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করতে এবং প্রয়োজন হলে যুদ্ধে অংশগ্রহণ করতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। খুলনার আরেকটি মিছিল এসছে, খুলনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের আরেকটি বিশাল মিছিল এসছে। আমরা 4 নম্বর ওয়ার্ড বিএনপির মিছিল এসছে। খুলনা মহানগরী শাখার একটি বিশাল মিছিল। আমি মিরাজকে বলবো তোমরা ওখানে দাঁড়িয়ে যাও, কেউ সামনে সরে এখানে দাঁড়িয়ে যাও। মহিলা দলের বিশাল মিছিল
পাশে পাইকগাছা উপজেলা দর্জি শ্রমিক দল খুলনা মহানগর। আপনি আপনাদের ব্যানারটা নামিয়েছিলেন। বাম পাশে যে ব্যানারগুলো আছে আমরা দেখেছি ব্যানার, আপনাদের ব্যানারগুলো নামিয়ে ফেলেন। সমাবেশের এই পর্যায়ের বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল খালিশপুর থানা শাখার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু বক্তব্য রাখবেন। অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু। তোমার দায়িত্ব, কেউ সামনে যাবে না, এটা হচ্ছে তোমার দায়িত্ব। প্রতিবাদে সভাপতি খুলনা মহানগর বিএনপির সরকারি সভাপতি উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃত্বগণ। আসসালামু আলাইকুম। আমাদের আমরা আমাদের ভাই আমাদের দায়িত্ব ধন্যবাদ জানাই। আগ্রাসনকে নিন্দা জানায়। আমি সমস্ত আহ্বান জানায়। আমাদের এক ভাই যদি আক্রান্ত হয় আমরা সকলে একত্রিত প্রতিবাদ করব। আমাদের দেশ নায়ক তারেক রহমান তার পিতার মতো একত্রিত করে শক্তিশালী ভূমিকা পালন করবে। আমরা বন্ধন করে আমরা উন্নত আহ্বান জানিয়ে এই প্রোগ্রামে খবর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নেতৃবৃন্দ বেশ কয়েকটি মিছিল ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। তার মধ্যে জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছে। নেতৃবৃন্দ 4 নম্বর ওয়ার্ড বিএনপির একটি মিছিল আমাদের সমাবেশের মধ্যে উপস্থিত হয়েছে। নেতৃবৃন্দ আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকের এই বিশাল ঐতিহাসিক সমাবেশ সফলভাবে সম্পন্ন করার উপরে নির্ভর করবে। আমরা আমাদের শৃঙ্খলা কর্মক দায়িত্ব পালন করেছি। আমরা আমাদের রাস্তার সাহায্যে যখন মিছিল করতে যাব দুই পাশে খেয়াল করব আমাদের তারার গাড়ি যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। মিছিলের শৃঙ্খলা যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন হয়। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর থানা শাখার সংগ্রামের সভাপতি কে এম হুমায়ুন কবিরকে। বক্তব্য রাখবেন কে এম হুমায়ুন কবির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত ফিলিস্তিনের গাজায় যে নির্মম নৃশংস হত্যাযজ্ঞ ইসরায়েলি বাহিনী ঘটিয়ে চলেছে তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ মিছিলের সম্মানিত সভাপতি মহানগর বিএনপির সম্মানিত সভাপতি আমাদের অভিভাবক উপস্থিত আছেন খুলনা মহানগর বিএনপির পরিশ্রমী জননেতা
সংগঠন এবং বিভিন্ন থানা থেকে যারা এসছেন তাদেরকে সদর থানার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আপনারা লক্ষ্য করেছেন ওই দখলদার ইসরায়েল আমেরিকার সহযোগিতা নিয়ে কিভাবে নারী, শিশু এবং মুসলিম ভাইদের উপর ইতিহাসের বর্বরচিত হামলা করে চলেছে এবং তাদেরকে প্রাণে বাঁচার ন্যূনতম সুযোগটুকু তারা পাচ্ছে না। এই গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের তৌহিদি জনতা সহ সারা বাংলাদেশের সকল ধর্ম নির্বিশেষে সকলকে আহ্বান জানাচ্ছি এই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এবং প্রতিবাদ করবার জন্য। সেই সাথে আহ্বান জানাতে চাই বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমান রাষ্ট্রগুলিকে, আপনারা নিশ্চুপ থাকবেন না। ওই আখেরাতে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। আপনারা আপনাদের সামনে পতাকা নেন কাকা, এটা পতাকা নেন, এটা পতাকা দেন, পতাকা দেন। আমাদের উপস্থিত হয়েছে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ইসলামী যিনি আমাদের সাথে এই অনুষ্ঠানে সহমতি প্রকাশ করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সংগ্রামী সভাপতি মুফতি আমানুল্লাহ বক্তব্য রাখবেন। মুফতি আমানুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. জাতীয় দল ইসরায়েলি কর্তৃক ফিলিস্তিনের মুসলমানদের উপরে অব্যাহত গণহত্যা সম্মানিত সভাপতি খুলনা মহানগর জেলা এবং সভাপতি নেতৃবৃন্দ, আজকের মানবতাবাদী আন্দোলনে সারা দিয়ে যে সমস্ত সঙ্গে সমবেত হয়েছেন আন্দোলন মহানগরের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আমরা খুলনা মহানগরের পক্ষ থেকে আজকের সভাপতি প্রকাশ করার জন্য আজকে আমাদের সমাবেশ মানবতার পক্ষে সমাবেশ। আজকের সমাবেশ সারা বিশ্বের মুসলমানদের
আজকে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র আমাদের ভারত। আমরা আজকে নিউজে কি দেখলাম, ভারতের থেকে ইসরায়েলে বিস্ফোরক দ্রব্য পাঠানো হচ্ছে আমার ভাইদেরকে হত্যা করতে। নির্দেশ করে হামলা চলতেছে, আর আমাদের প্রতিবেশী দেশ আমরা একটি কথা সম্মিলিত আপনাদের কাছে অনুরোধ করতে চাই। আমরা প্রতিবাদ করছি শান্তিপূর্ণভাবে। কোথাও কোন ধরনের হামলা করবেন না, সবাইকে বুঝাবেন, আমরা বুঝাবো, উদ্বুদ্ধ করবো, অনুরোধ করবো, কিন্তু আইন হাতে তুলে নেব না। যারা আমাদের আইন হাতে তুলে নিলে আমরা তাদের কোনো লাইলাইট করবো না, বরং প্রশাসনের হাতে তাদেরকে তুলে দিতে অনুরোধ করছে। আমরা মনে করি আমাদের এই নির্দেশনা ভাইলেট করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করে ওরা আমাদের লোক নয়, ওরা পতিত ফ্যাসিস্টের দোষর। পতিত ফ্যাসিস্টের দোষররা আমাদের রক্ষণ করার জন্য এই আন্দোলনকে ওরা সাফ করার জন্য চক্রান্ত করবে। আপনারা সবাই সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবদল নেতা মান্নান জনি, স্বেচ্ছাসেবক দল রুনু এম এ মান্নান, রুবায়, এদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। সামনে বিএনপি একটি প্যারাটা দয়া করে নামাই দিতে হবে, প্যারাটা নামাই দিতে হবে। আমরা দেখেছি আপনাদের প্রেসিডেন্ট যারা করিও আপনাদের প্যারা দেখেছে। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, আমাদের জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় নেতা, আমাদের জাতীয়তাবাদী দল খুলনা মহানগর শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা শফিকুল আলম চুইনকে বক্তব্য রাখছেন। জননেতা শফিকুল আলম চুইন। ফিলিস্তিনের গাজা এবং রাফায় নারী শিশু মুসলমান ভাইদের হত্যার প্রতিবাদে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় নেতা, খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মানা, এখানে উপস্থিত আছেন মহানগর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্র নেতা যুব নেতা মনিরুজ্জামান মন্টু, আমাদের মহানগর জেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী, ভাই ও বোনেরা, বিক্ষুব্ধ তহিদি জনতা, আসসালামু আলাইকুম। আমি আমার কথার শুরুতে একটি আবেদন দিয়েই আমার কথা শুরু করছি।
আমরা এখান থেকে মিছিল বের করব। সভাপতি মনে হয় বক্তব্য রাখবেন, মনে হয় পরেই আমরা মিছিল শুরু করব। এখান থেকে মিছিল শুরু হয়ে রাজবাংলা ফেরিঘাট হয়ে রয়্যালের মোড়ে গিয়ে শেষ হবে। এখানে যারা আছে সবাই আমরা তারেক রহমানের সৈনিক। আমরা কোন হটকারিতায় বিশ্বাস করি না। খুলনা শহরে বিএনপি বিশৃঙ্খলা করে এমন কোন নজির আমরা ইতিহাসে করি নাই। ওই কাজটি দয়া করে কেউ করবেন না। আমি কথা বলছি, সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই আমরা কি দেখি আমরা চোখের পানি রাখতে পারি না। যখন দেখি গর্ভবতী বোন তার গর্ভ যন্ত্রণায় কাঁপছে, পায়ের কাছে মাসুম শিশু আত্মনাদ করছে, যখন দেখি দুইটি ছোট্ট শিশু পাথর বেঁধে ঘুমা লেগেছে, যখন দেখি প্যালেস্টাইনের গাজা এবং রাফার শিশুরা তারা বলছে আমরা জান্নাতে গিয়ে প্রচুর খাবার পাবো, যখন দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে আমাদের মুসলমানদের হত্যা করা হয়েছে, এই সমস্ত পর্বরচিত নৃশংস ঘটনার চিন্তা জানানোর কথা আমাদের জানা ভাইরা আমার, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একদিন নোটিশ দিয়েছিলেন। একদিনের নোটিশে আজকে লাখো মঞ্চে এই প্রতিবাদ সমাবেশ প্রমাণ করেছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। ভাইরা আমার, আমাদেরকে মনে রাখতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশে ওই ইসরায়েলের দোসর আবর্জন করে বাংলাদেশের মাফিয়া প্রধানমন্ত্রী পালিয়ে ওই ইসরায়েলের দোসরদের কাছে আশ্রয় দিয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে অবিলম্বে ইসরায়েলের দোসর মোদি এবং শেখ হাসিনাকে গ্রেপ্তারের দাবি জানাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাতে চাই, সমস্ত ইসরায়েলি পণ্য ইসরায়েলের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে ইসরায়েলের সাথে ইসরায়েলের কোন পণ্য আমরা বাংলাদেশে চলতে দেব না। আমি ব্যবসায়ী ভাইদের আহ্বান জানাবো, আপনারা ইসরায়েলি পণ্য বন্ধ করে দিন, বিক্রয় বন্ধ করো। আজকের এই সভা থেকে বলতে চাই, কোথায় আজকে বিশ্ববিদ্যালয়, কোথায় বিশ্ব মানবতা, কোথায় জাতিসংঘ? আপনাদের চোখে আপনারা কি শিশাটি আছেন? কিছুই কি দেখছেন না? বলতে চাই, ইসরায়েলের এই গণহত্যা, ইসরায়েলের গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। ওদেরকে বিশ্ব সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করতে হবে। প্যালেস্টাইনকে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র ঘোষণা করতে হবে। এটি হচ্ছে আমাদের দাবি। আমি আজকের এই সমাবেশ যারা সফল করেছেন, গত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে লাখো মানুষের সমাবেশ করেছেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে তারেক রহমানের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী এবং জিন্দাবাদ, জাতির আগামী দিনের নিশ্চিত রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী খুলনাবাসী, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের, চোখে পানি চলে আসে ইসরায়েলের এই মর্মান্তিক, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা দুঃখে
পারছি না, কারণ আমরা অনেক দূরে অবস্থান করছি। কিন্তু ইসরায়েলের প্রতি ঘৃণা প্রদর্শন করবার জন্য আমরা দেখতে পাচ্ছি খুলনা জেলার অন্তর্গত বিভিন্ন থানার ব্যক্তি সিনিয়র ব্যক্তিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি খুলনা মহানগর ঠাকুরের সাবেক সাধারণ সম্পাদক নাদিম বিশ্বাসের ব্যক্তি বিশাল মিছিল সিটি কলেজ হাজির কলেজ আইস বিভিন্ন ব্যক্তিবৃন্দ সমাজ কলেজের বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসছে। সেটার মধ্যে খুলনা মহানগরের মিরাজ মামুন এবং মামুনের নেতৃত্বের বিশাল মিছিল হচ্ছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সমাবেশ, আজকের এই সমাবেশে এখানে বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপির রিপবি আহমেদ, সাবেক ছাত্র এবং যুবনেতা জনাব নুরুজ্জামান মন্টু, বক্তব্য রাখছেন জনাব নুরুজ্জামান মন্টু। খুলনা মহানগরীকে বিপদ থেকে আয়োজিত ফিলিস্তিনি ইসরায়েলের এই ধ্বংস গণহত্যার প্রতিবাদ এবং সংহতি জানিয়ে পূর্বে আজকের প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি খুলনা মহানগরী বিএনপির সভাপতি বিএনপির কেন্দ্রীয় নেতা খুলনার গণমানুষের নেতা অ্যাডভোকেট শমসুল আলম মারা, মঞ্চের উপবিষ্ট পরিশ্রমী রাজনীতিবিদ, ছাত্র রাজনীতির মাধ্যমে যিনি গড়ে উঠেছেন, ইতিমধ্যে খুলনার মানুষের কাছে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে পরিচিত খুলনা মহানগরী বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব শমসুল আলম শহীদ, মঞ্চ উপবিষ্ট জনাব ফজলুল আলম, অ্যাডভোকেট মনসুরুল ইসলাম, নেতা সহ সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সদস্যদের সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত খুলনা মহানগর এবং জেলা থেকে আগত বিভিন্ন স্তরের নেতাকর্মী, সংগ্রামী খুলনাবাসী, প্রিয় বন্ধুরা, একসময় বিশ্বের মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্র ছিল না। এই ফিলিস্তিনিদের ভূখণ্ডে তারা আশ্রিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর তাদেরকে ব্রিটিশরা সাহায্য সহযোগিতা করে ওখানে প্রতিষ্ঠিত করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরো বেশি তাদেরকে শক্তিশালী করার জন্য ব্রিটিশরা সাহায্য সহযোগিতা করেছিল। আজকের দিনে এসে আমরা দেখি সেই আশ্রিতরা মালিকদেরকে হত্যা করছে। সেখানে যে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে, নারী শিশু কেউ রক্ষা পাচ্ছে না। তারা আমাদের মুসলিম ভাই বোনদের রক্ত নিয়ে গুলি খেলা খেলছে। এমন পরিস্থিতিতে আমরা দেখি বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো নিশ্চুপ হয়েছে। জাতিসংঘের পদক্ষেপ প্রস্তাবিত, এমনকি ওআইসির নেতৃবৃন্দর মুখে তালাবদ্ধ। এমন একটি পরিস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বিশ্বের বিবেককে জাগ্রত করার লক্ষ্যে এই মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ এবং সংহতি প্রকাশ করার কথা বলেছেন। তারা ওখানে আজকে খুলনা শহরে লক্ষাধিক মানুষের জমায়েত প্রমাণ করে ইসরায়েলের এই বর্বরতা, মানবাধিকারে যারা বিশ্বাস করে তারা কখনো সমর্থন জানাতে পারে না। আর এই কারণে আমাদের প্রথম কাজ হবে ইসরায়েলের সকল পণ্য আমদানি নিষিদ্ধ। আমরা যারা ইসলাম এবং মানবাধিকারে বিশ্বাস করি, আমরা কোনোই তাদের এই পণ্য আমরা ক্রয় করব না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনার অবস্থান থেকে
কূটনীতিক পন্থায় আপনি প্রতিবাদ জানান। এভাবে একটি ভূখণ্ড মানুষের রক্তে রঞ্জিত করে দখল করে নেওয়ার ইতিহাস বিশ্বে খুব কমই রয়েছে। যখন মিডিয়ার এত প্রচার ছিল না, যখন বিজ্ঞান এত উন্নত ছিল না, বরাবরই যুদ্ধের আমলে অনেকেই করেছে। আজকের এই আধুনিক যুগে ইসরায়েলরা করছে এবং তাদেরকে তারা সমর্থন করছে, উভয়কে আমরা ঘৃণার চোখে দেখি। ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত না হলে বিশ্বের বিরোধ জাগ্রত হলে তাদের মূল যারা রয়েছে শক্তিশালী রাষ্ট্র, তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং মুখে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি। আজকের এই সমাজে জারি হবে 100% শান্তিপূর্ণ। বিএনপি জনদুর্ভোগ পছন্দ করে না, সমর্থন করে না, সবাই শান্তিপূর্ণভাবে আমরা তাদের প্রতিবাদ করে ফিলিস্তিনের নির্যাতন মানুষের প্রতি আমরা সহমতি জ্ঞাপন করবো। র্যালির মাধ্যমে খোদাবে বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সহযোদ্ধা, আমাদের কন্যা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান তিনি দিদার ভাই মিছিলে এসে আমাদের ডান পাশে এসে বসেছিলেন। বেরেনের চত্বরে মন্ত্রী মেডিকেলে আছেন, আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন। দলের সহযোগী সংগ্রামী খুলনাবাসী, আজকের এই সংহতি র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আমাদের সকলের প্রিয় অভিভাবক জনতা জনাব অ্যাডভোকেট সাবিকুল আলম বক্তব্য রাখছেন আজকের সভার সভাপতি জনাব সাবিকুল আলম মানা। খুলনা মহানগর বিএনপি আয়োজিত দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের বিভাগীয় শহরে মানবতার গুরুত্বিত ফিলিস্তিনি ভাইদের কাছে সংহতি প্রকাশ করে আজকের এই সংহতি র্যালির উপস্থিত জেলা মহানগরীর সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে যারা এখানে সমবেত হয়েছেন, আপনারা সবাই এই ইসরায়েলের বর্বরচিত নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে আমরা এসেছি। আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছেন প্রতিবাদ করার জন্য। 50,000-এর বেশি মানুষ গাজায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে। রাফা এবং গাজায় যদি আপনারা হিসাব করেন 70,000-এর উপরে লোক মারা গিয়েছে। বর্বরচিত ইসরায়েলের এই হত্যাকাণ্ডের পরও বিশ্ববিবেক নাড়া যায় নাই। আজও আমরা লক্ষ্য করছি যারা বিশ্বের মানবতার ফেরিওয়ালা, তারা এখনো পর্যন্ত ইসরায়েলকে থামানোর জন্য কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। সারা বাংলাদেশের মানুষের দিকে আজকে ভুরঞ্জিত মানুষ রাস্তায় নেমেছে। এমনকি আপনারা দেখেছেন খুব ইসরায়েলে মানুষ রাস্তায় নেমেছে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে। আমরা আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে
আজকে এই লক্ষ লক্ষ মানুষ খুলনায় সমবেত হয়েছে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, ইসরায়েলকে অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এবং এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কাজ করে বিচার করে মানুষ হত্যাকাণ্ডের জন্য তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এটি হল সারা পৃথিবীর বিবেকবান মানুষের দাবি। আমরা সেই কারণে আজকে এখানে সমবেত হয়েছে। এখন আমরা র্যালি নিয়ে এখান থেকে ফেরিঘাট হয়ে রয়্যাল চত্বরে আমরা শেষ করব। আমাদের এই র্যালি হবে 100% শান্তিপূর্ণ এবং সেই সাথে বলতে চাই, এখানে যারা আছেন একজন লোক এখানে থাকবেন না, সবাই র্যালিতে যাবেন শান্তিপূর্ণভাবে। আমরা এই র্যালি শেষ করতে চাই। আপনারা সকলে দেখিয়ে দেবেন বিএনপি একটা সুশৃঙ্খল দল। বিএনপি এই ইসরায়েলের বর্বরতা নিন্দা করে আমরা এদের বিরুদ্ধে লড়াই করতে চাই। আমরা চাই খুনি হাসিনার বিচার করতে হবে এই বাংলার মাঠে। আপনাদের সকলকে আগামী দিনে আরো অনেক কর্মসূচির জন্য